আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন। লিখেছেন, আমরা জানিও দেখি যে মানুষ মারা গেলে তার কবর খোঁড়ার পর লাশ দাফন করার সময় 7-8টি বাঁশ 3-4টি পাটি দিয়ে কবরস্থ করা হয়। এটা কেন? এটা কি ইসলামের নিয়ম? এগুলো ছাড়া কি কবরস্থ করা যাবে না? আমরা শুনেছি যখন মারা যাব তারপর কবরস্থ করা হবে, সওয়াল জবাব নেওয়া শুরু হবে, মাটি যখন চাপ দেবে সেই চাপ থেকে বাঁচার জন্য কি এই ব্যবস্থা, নাকি এগুলো ছাড়া কবরস্থ করলে কোনো সমস্যা? এই ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এর সাথে আসলে কবর দেওয়া যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে আল্লাহর বান্দা আদম সন্তানগণ, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। তাই এই আদম সন্তান যারা রয়েছে মানুষ, এরা জীবিত অবস্থায় যেভাবে সম্মানিত, তাদের মৃত্যুর পরেও তারা সেভাবে সম্মানিত। এই সম্মানটা রক্ষা করার জন্যই তাদেরকে সম্মানের সাথে দাফন করা হয়ে থাকে। এই দাফন করার প্রক্রিয়াটা সম্মানের সাথে সম্পন্ন করা হয়ে থাকে, যাতে করে তার এতটুকু সম্মান থাকে যে তার কষ্ট না হয়, তার উপর কোনো চাপ সৃষ্টি না হয়। এই জন্য এভাবে একটা জিনিস গর্তের মধ্যে দিয়ে এরপরে মাটি চাপা দিয়ে দিলাম, ব্যাপারটা এমন করা হয় না। এটাকে সুন্দর করে যত্ন করে সেই সম্মান দেখিয়ে তারপর তাকে মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে রেখে দেওয়া হয় এবং দাফন করা হয়ে থাকে। এই প্রক্রিয়াটুকু এটা মানুষের সম্মানের জন্য, মানুষের মর্যাদার জন্য এটা করা হয়ে থাকে। বাকি যে মাসআলাগুলো জিজ্ঞেস করেছেন সেগুলো হচ্ছে ফিতনাতুল কবর ওয়া দাম্মাতুল কবর। ফিতনাতুল কবর অর্থাৎ কবরের প্রশ্নোত্তর, কবরের মধ্যে সওয়াল জবাব যেটি হবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ফায়াতিহি মালাকানি আজরাকান, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর দুইজন ফেরেশতা, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা তার কাছে আসবে। ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়া লিল আখারি নাকির। একজনকে মুনকার বলা হবে, আরেকজনকে নাকির বলা হবে। এই দুজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি ওয়া ফিল লাফজ ফায়ুকআদানিহি, যে তাকে বসাবে। এরপর প্রশ্নোত্তর হবে, দীর্ঘ আলোচনা। হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের মধ্যে দেখে নেবেন। এরপর তাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন করার সাথে এর কোনো সম্পর্ক নেই। এই প্রশ্নের প্রক্রিয়াটি পুরাটাই আলামে বারজাখ এর সাথে সম্পৃক্ত। এর কাইফিয়ত কি, এর ধরন কি, কিভাবে প্রশ্ন করবে, কিভাবে তাকে বসাবে, এর কোনো উত্তর দুনিয়ার কোনো আলেম নিজের পক্ষ থেকে ইজতিহাদ করে দিতে পারবে না, কারণ এটা আমরা কিছুই জানি না। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুস্পষ্ট বিবরণ বা বর্ণনা দেননি। সুতরাং এটাকে কোনো বাহ্যিক নলেজ দিয়ে অথবা কোনো জাগতিক নলেজের মাধ্যমে বা কোনো দুনিয়ার কোনো জ্ঞান দিয়ে উপমা দেওয়ার, উদাহরণ দেওয়ার কোনো সুযোগের মধ্যে নেই। এই ধরনের কোনো জ্ঞান কারো কাছে নেই। কেউ এই তথ্য বা এই প্রকৃতি সম্পর্কে এই
সুয়াল জবাবের প্রকৃতি কেমন হবে এই সম্পর্কে কোনো তথ্য দেওয়ার মতো অধিকার রাখে না, কেউ দিতে পারবে না। এরপরে যেটা দাম্মাতুল কবর, ঠিক একই মাসআলা। দাম্মাতুল কবর যেটি হবে এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্মাতুল কবরের কথা বলেছেন। একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাম্মাতুল কবরের কথা, এবং বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইহতাজ্জা লাহু আরশুর রহমান। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যার মৃত্যুতে দয়াময় রহমানের আরশ প্রকম্পিত হয়েছে, কেঁপে উঠেছে। মানে এত বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কেউ দাম্মাতুল কবর থেকে মুক্তি পেত তাহলে মুক্তি পাওয়ার একজনই, সেটা হচ্ছে সাদ ইবনে মুআজ। এটা বোঝা গেল যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মুক্তি পাননি। তাই এখান থেকে বোঝা যাচ্ছে দাম্মাতুল কবর এটা হক, সত্য, কিন্তু এই দাম্মাতুল কবর মানে সবার জন্য সমান হবে না। ইমানদার ব্যক্তির দাম্মাতুল কবর আর বেঈমান, মুনাফিক, মুজরিম, পাপিষ্ঠ, পাপাচারীর দাম্মাতুল কবর মানে কবরের যে চাপ, এটা এক হবে না, একই ধরনের হবে না, দুইয়ের মধ্যে পার্থক্য হবে। মানে হয়তো ইমানদার ব্যক্তিগণের জন্য দম্মা হবেই, মানে চাপটা হবেই, কিন্তু সেটা তাদের জন্য এমন সহনশীল হবে যে তারা এটাকে মানে অনেক মানে কঠিন কিছু উপলব্ধি করবে না, তেমন কষ্ট লাভ মানে এর মাধ্যমে পাবে না। কিন্তু মানে এ দাম্মাতুল কবর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটা কবরের একটা বারজাখী জিন্দেগির মানে একটা স্টেজ, গুরুত্বপূর্ণ স্টেজ, এটা অনিবার্য বিষয়। সুতরাং এই স্টেজ অতিক্রম করতে হবে, এটি সাব্যস্ত হবে। এর সাথে মূলত দাফনের যে প্রক্রিয়া রয়েছে বাঁশের কোনো সম্পর্ক নেই। বাঁশ হলো সম্মানের জন্য, যাতে করে আল্লাহর বান্দাকে এমন ভাবে আপনি মানে দাফন মাটির নিচে এমন ভাবে দাফন করে আসলেন যেটি মানে সুন্দর কোনো প্রক্রিয়া নয়, এবং তাকে এর মাধ্যমে মনে হলো যেন আপনি তাচ্ছিল্য করলেন বা অবজ্ঞা করলেন, যাতে অপমান হলো এমনটি যাতে না হয়, এই জন্য মূলত এইভাবে দাফন প্রক্রিয়া ইসলাম অনুমোদন দিয়েছে, এবং সেইভাবেই দাফন করা হয় তাকে, যাতে করে কোনোভাবেই মানে অপমান না হয়। এখানে আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানে বিভিন্ন কারণে, কারণ এই লাশের সাথে আবার গুরুত্বপূর্ণ কিছু জিনিসও জড়িত রয়েছে। যখন কাউকে দাফন করা হয় তাকে দেখা যায় যে সেখানে এলাকায় যদি শৃগাল থাকে অথবা কোনো হিংস্র প্রাণী থাকে, সেগুলো আবার লাশ মানে খেয়ে ফেলার জন্য মানে চেষ্টা করে থাকে, যাতে করে সে এই জন্য একটু বেশি প্রোটেকশান দেওয়া হয়ে থাকে, যাতে করে কোনোভাবেই, কারণ সাধারণ মাটি হলে হয়তো সেগুলো মানে ছিদ্র করে কোনোভাবেই মানে ছিদ্র করতে না পারে এবং লাশটা নষ্ট না করতে পারে, সেটাকে কোনোভাবে অপমান বা মানে কষ্ট না দেওয়া হয়ে থাকে, এই জন্য মূলত সেটা করা হয়ে থাকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসাইন, লিখেছেন নবীজি তাহাজ্জুদে উঠে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত আগে পড়তেন। আমাদের যাদের এই সূরার এই অংশটুকু মুখস্থ নেই, তারা ঘুম থেকে উঠে অজু করে আগে কোরআন শরীফ পড়ে নিব নাকি আগে নামাজ পড়ে নিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত আলে ইমরানের মানে শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন তাহাজ্জুদের সালাতের মধ্যে। এখন যাদের এই 10 আয়াত মুখস্থ নেই বা সূরা আলে ইমরান মুখস্থ নেই, তারা কি ঘুম থেকে ওঠার পরে প্রথমে কোরআন তেলাওয়াত করবে না তাহাজ্জুদ পড়বে? না, ঘুম থেকে ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত খাফিফ হালকা সালাত আদায় করতেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত লম্বা করে আদায় করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, যেহেতু সেখানে কোরআন তেলাওয়াতের বিষয়টি সালাতের মধ্যে তেলাওয়াত করাটাই হচ্ছে উত্তম, এবং সালাত আদায় করাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেক্ষেত্রে আপনি প্রথমে কোরআন তেলাওয়াত করে অপেক্ষা করবেন, তারপরে মানে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এই প্রক্রিয়া যথাযথ নয় বা সঠিক নয় সুন্নাহ অনুযায়ী, বরং যখনই কেউ মানে ঘুম থেকে উঠবে তখন ওঠার পরে সে উজু করবে, উজু করার পরে সে সালাত মানে কিয়ামুল লাইল যেটি সালাতুত তাহাজ্জুদ যেটি সেটা শুরু করবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। আপনি হালকা করে 2 রাকাত নামাজ পড়ার কথা বললেন, ওটা কি তাহাজ্জুদের নামাজ? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজই পরেগুলো দীর্ঘ হবে, পরেগুলো দীর্ঘ করতেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হালকা করে পড়তেন, হ্যাঁ, তারপরে 2 রাকাত পড়ার পরে তারপরে দীর্ঘ করতেন। জি, আমরা নীলুফার হোসাইন আপনার ইমেল পড়ছিলাম, আপনি লিখেছেন
কারো যদি সিজদার তাসবিহ রুকুতে এবং রুকুর তাসবিহ সিজদার তাসবিহের সাথে বদলে যায়, তাহলে তার কি করণীয়? সুন্দর প্রশ্ন করেছেন যে সিজদার তাসবিহ রুকুতে, রুকুর তাসবিহ সিজদাতে যদি কারো এই ধরনের ভুল হয়ে যায় তার কি করণীয়? না, এতে কোনো ধরনের মানে করণীয় নেই, মানে তার উপর সিজদায়ে সহু আসবে না। তবে মানে সালাতের মধ্যে এই অমনোযোগিতা, এটা মানে সালাতের মানে যিনি মানে সালাত আদায় করতেছেন তার মানে সালাতের অমনোযোগিতার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং এটা বিচ্যুত, মানে সঠিক কাজ নয়। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের মধ্যে অমনোযোগী, খামখেয়ালি। মানে এটা কার হতে পারে? ওই ব্যক্তিরই তো হতে পারে যে ব্যক্তি সত্যিকার সালাতের মধ্যে তার মনোসংযোগ দিতে পারেনি। সালাতের মধ্যে যেভাবে মানে একনিষ্ঠতার সাথে মনোযোগের সাথে সালাত আদায় করবে, আন্তরিকতার সাথে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুরাগ রেখে সালাত আদায় করবে, সেই অনুরাগ যার মানে আসেনি সালাতের মধ্যে, সেই রুকুর তাসবিহ সিজদার জায়গায় পড়বেন, সিজদার তাসবিহ রুকুর জায়গায় পড়বেন, উল্টাপাল্টা করবেন সালাতের মধ্যে। আর এই ধরনের উল্টাপাল্টা কাজটি মূলত কোনোভাবেই যিনি সত্যিকার সালাতের মধ্যে মনোযোগী হবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন, তার কোনোদিন কোনোভাবেই হবে না। যদি এটা অসুস্থতার কারণে হয়ে থাকে তাহলে ভিন্ন মাসআলা, তবে এক্ষেত্রে তার উপর কোনো মানে সিজদা সহু ওয়াজিব হবে না অথবা দ্বিতীয়বার সালাত আদা করতে হবে এমনটি নয়, তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে, কিন্তু তা না করে রুকুতে যাওয়ার জন্য হাত খুলতেই মনে হলো, তখন কি পুনরায় হাত বেঁধে অন্য সূরা পড়ব নাকি রুকুতেই চলে যাব? আপনার যখন যদি মানে হাত রুকুতে যাওয়ার ইচ্ছা করছেন কিন্তু মানে এখন রুকুতে যাননি, আপনি যে কোনো সূরা আবার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সূরা পড়ে তারপরে রুকুতে যেতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। জি লিখেছেন, কারো হালাল উপার্জন দিয়ে কিস্তিতে ফ্ল্যাট কিংবা অন্য কোনো সামগ্রী কিনলে এটা কি সুদের পর্যায়ে পড়বে? না, হালাল উপার্জনের মাধ্যমে যদি কিস্তিতে কোনো বস্তু কেনা হয় থাকে, এটাকে আল-বাইউ বিতাকসিদ বলা হয় থাকে, অথবা বিল আকসাত, মানে কিস্তিতে কোনো জিনিস কেনা, ইনস্টলমেন্ট এর মাধ্যমে কোনো কিছু কেনা, এটি সম্পূর্ণরূপে হালাল, এটি বৈধ, এর মধ্যে হারামের কিছুই নেই, এর মধ্যে হারামের কিছুই নেই। এটা সুদের সাথে সম্পৃক্ত মাসআলা নয়, মানে এটা হলো বেচা কেনার বিষয়। সহজে পরিশোধ করলেন কয়েকবারে, মানে কয়েকবারে পরিশোধ করলেন, এটা বেচা কেনা এবং এই ধরনের বেচা কেনা ইসলামের শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে। আমরা জানলাম, প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেই প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি নির্দিষ্ট ফি দিতে হয়েছিল, কিন্তু যারা প্রতিযোগিতার একটি পরীক্ষায় নির্দিষ্ট মার্কস পেয়েছিল তারাই শুধু সার্টিফিকেট সহ বই পেয়েছিল, আমিও সার্টিফিকেট পেয়েছি। আমি জানতে চাই, এই ধরনের প্রতিযোগিতা কি জুয়ার পর্যায়ে পড়ে? কারণ আমি যতটুকু জানি, জুয়া মানে অনেক ব্যক্তি টাকা দেবে, কিন্তু সেই টাকা বা টাকার মূল্যমানের জিনিস পাবে সামান্য কয়েকজন। মানে এখানে প্রতিযোগিতা এর এগেইনস্টে উনাকে কি দেয়া হয়েছে? মানে প্রথমে নির্দিষ্ট ফি দিয়ে এন্ট্রি হয়েছেন প্রতিযোগিতায়, ফি দিয়ে অবশ্যই এন্ট্রি হতে হবে, দুনিয়ার সবখানে ফি দিয়ে এন্ট্রি হতে হবে। কিন্তু যারা প্রতিযোগিতায় গিয়ে একটা নির্দিষ্ট মার্কস পেয়েছে তারাই শুধু সার্টিফিকেট বা বই পেয়েছে, পুরস্কার পেয়েছিল, সবাই পায়নি। এটার সাথে উনি জুয়াকে এক করে ফেলছেন। জুয়া কি এটার মধ্যে পড়ে? না, এটা জুয়া নয়, কারণ হচ্ছে প্রতিযোগিতায় যারা পাশ করবে তারাই সার্টিফিকেট পাবে এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাদের থেকে যদি কোনো পুরস্কার দেওয়া হয় থাকে, এটাও জায়েজ রয়েছে। আপনি যে ফি দিয়েছেন সেটা রেজিস্ট্রেশন ফি, এটা মূলত টাকা দিয়ে জুয়া অংশগ্রহণ করেছেন, ব্যাপারটি এমন নয়। সুতরাং এই কাজটি হারাম বা না জায়েজ নয়, এটি জায়েজ। আমরা জানলাম, প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আলী হুসাইন শিমুল। লিখেছেন, বর্তমানে আমাদের বাসা বাড়িতে টয়লেটে কমোড ইউজ করা হয়, ইউজ করার কারণে সেটা সব সময় ভিজা থাকে। প্রস্রাব করতে গেলে তখন এই অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি? এটি বোধগম্য হচ্ছে না। জি জি, কমোড ব্যবহার করা তো
এটা বর্তমান সময়ে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। জি জি জি। আর কমোড ব্যবহার করলে সেটা ভিজা থাকবে কেন? কমোড ব্যবহার তো রীতিনীতি আছে। আচ্ছা, জি। যিনি কমোড ব্যবহার করবেন তার দায়িত্ব হলো পরবর্তী ব্যক্তি যেন কমোডটা ব্যবহার করতে পারে সে অবস্থায় রেখে যাওয়া। জি। যদি ভিজা থাকে তাহলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। আগের ব্যক্তি যদি দায়িত্ব পালন না করেন, উনি যদি এটা মুছে নেন উনি তো সওয়াব পেতে পারেন। হ্যাঁ, না তা তো অবশ্যই তিনি মানে মুছে নেবেন, মুছে নিয়ে ব্যবহার করবেন। এর জন্য মানে দাঁড়িয়ে পেশাব করার বিধান দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। দাঁড়িয়ে পেশাব মানে প্রস্রাব করাটা ইসলামের শরীয়তের মধ্যে হারাম বা মানে নিষিদ্ধ বিষয়, ব্যাপারটি এমন নয়। কিন্তু মানে সেটা জায়েজ, প্রেক্ষাপট রয়েছে, মানে বিভিন্ন প্রেক্ষাপট জায়েজ রয়েছে। তবে এই ক্ষেত্রের জন্য মানে এর জন্য দাঁড়িয়ে পেশাব করতে হবে এ ধরনের বক্তব্য সঠিক নয়। প্রিয় দর্শক, বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামাজিকভাবে কোনো অনুষ্ঠানে গেলে সেখানেও টয়লেট ব্যবহারের প্রশ্ন আসে, বাসাবাড়িতে প্রশ্ন আসে। তো ইসলাম তো আমাদের সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা শিক্ষা দেয়। আমি যে জিনিসটি ব্যবহার করব সেটা কি আমার অপর ভাইয়ের জন্য ব্যবহার উপযোগী করে যাব না? ইসলামের সৌন্দর্যবোধ, শালীনতা এবং পবিত্রতা জ্ঞানকে আমাদের সে শিক্ষা দেয় না? আমরা আধুনিক যুগে বসবাস করছি, অথচ আধুনিক উপকরণ ব্যবহারের শিক্ষা থেকে আমাদের থাকবে না, আমরা চর্চা করব না, এটা তো ইসলাম মেনে নেয় না। আসুন এক্ষেত্রে আমরা আরও সচেতন হই, সতর্ক হই। আপনি আরও প্রশ্ন করেছেন, কমোডে বসলে হাঁটুর উপরে কাপড় গুটিয়ে রাখতে হয়, এমত অবস্থায় কি করণীয়? এতে কোনো করণীয়, হাঁটুর উপরে কাপড় গুটিয়ে রাখা অথবা কাপড় খুলে বসা দুটোই জায়েজ রয়েছে, মানে এই অবস্থায় বাথরুমের ভিতরে অবস্থায় জায়েজ রয়েছে। সুতরাং বাথরুম যারা করবে তাদের জন্য মানে কাপড় গুটিয়ে রাখা এটি জায়েজ, না জায়েজ নয়, তিনি করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছে তেজারত শপিং টাওয়ার, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, যে কাপড় পরে ইজি মুভমেন্ট করা যায় না সে কাপড় পরে সালাত পড়া কি হারাম? এটা একটা মানে আপেক্ষিক প্রশ্ন হয়ে গিয়েছে। সুনির্দিষ্ট প্রশ্ন। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রশ্ন, মানে বোঝা যাচ্ছে না কি কাপড় সেটা আমাদের জানা নেই। আপনি বলেছেন যে কাপড় পরে মানে ইজি মুভমেন্ট করা যায় না সে কাপড় পরে হতে পারে, একটু টাইট হতে পারে। হ্যাঁ, মানে সে কাপড় পরে কি সালাত আদায় করা হারাম? না, এভাবে মানে মুতলাক কোনো ধরনের মানে বিবরণ ছাড়াই, বিশ্লেষণ ছাড়াই, মানে একেবারে কমন এটাকে কি বলে হারাম বলে দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। ইসলামী শরীয়তের মধ্যে সুনির্দিষ্ট বিষয়কে সুনির্দিষ্টভাবে স্পষ্ট করতে পারলেই মূলত আমরা বলতে পারবো এটি জায়েজ, এটি জায়েজ নয়। সুতরাং এই প্রশ্নটি সঠিক নয়। কোনো জিনিস অপছন্দনীয় হতে পারে, অপছন্দনীয় হলে যে হারাম হয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। না, হারাম হওয়ার যোগ্য হলে হারাম হবে না, সেটাও সুনির্দিষ্ট করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, জান্নাতে পুরুষরা কি দাড়িবিহীন হবেন? জান্নাতি পুরুষ বলতে কাদেরকে বোঝাচ্ছেন? মানে যারা জান্নাতে যাবে তারা, হ্যাঁ, তাদের দাড়ি গোঁফ বিশিষ্ট হবে না, তারা দাড়ি গোঁফ বিশিষ্ট হবেন না। কিন্তু মানে জান্নাতের মধ্যে আবার একদল মানে রয়েছে যারা জান্নাতে মানে সার্ভের কাজ করবে, ও গিলমানুন মুখাল্লাদুন, যাদেরকে বলা হয়েছে গিলমান, যুবক, তরুণ, চিরতরুণ যাদেরকে বলা হয়েছে, বুঝলেন না? এরা কাল্লুলুল মাখনুন, এরা হচ্ছে একেবারে মানে সুপ্ত মুক্তার মতো তাদেরকে দেখতে দেখা যাবে। এ ধরনের মানে মনে হয় যেন মুক্তাকে যেভাবে কোথাও ঢেকে রাখলে যে চকচক করে, ঠিক এভাবে চকচক করতে থাকবে। মানে এরা হচ্ছে মূলত জান্নাতি পুরুষ, মানে এরা হলো জান্নাতি পুরুষ। আর জান্নাতে যারা যাবে মানে এমনি সেটা মানে আদম সন্তান যারা জান্নাতে যাবে তারাও সেখানে মূলত যুবক হবে এবং তাদেরও দাড়ি গোঁফ থাকবে না, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই জান্নাত প্রসঙ্গে একটি বিষয় ওদের এখানে বলা দরকার। আমরা অনেক সময় দুনিয়ার যে আমাদের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা, দুনিয়ার যে আমাদের জৈবিক চিন্তাভাবনা, তার আলোকে আমরা অনেক সময় জান্নাতকে বোঝার চেষ্টা করি। কিন্তু এটা সম্পূর্ণ অন্য জগৎ, যেখানে মৃত্যু নাই, যেখানে চিরতরুণ যুবতী থাকবে, যেখানে মানুষ বার্ধক্যে উপনীত হবে না। সেটা একটা মোরাল অন্যরকম জগৎ। তা অনেক সময় আমরা যে এই দুই জগৎকে এক করে বিবেচনা করি, তাহলে কি আমরা জান্নাতের মর্যাদা এবং পরিবেশ বুঝতে পারবো? না, এক করার কোনো সুযোগ তো নেই। এক করবে কিভাবে? কারণ জান্নাত সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারবে না। যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুকুই আমরা বলতে পারবো।
এখন দুনিয়া এবং জান্নাত, এটা দুনিয়ার যে চিন্তাধারা একরকম না তো, এটার সাথে জান্নাতের কোনো মানে বস্তুর তুলনা দেওয়ার মতো কোনো কিছুই নেই, কিছুই নেই। সুতরাং মানে এটা যদি কেউ ধারণা করে থাকেন, কল্পনা করে থাকেন যে দুনিয়ার মতোই জান্নাতের কোনো কিছু হবে অথবা দুনিয়ার থেকে একটু উৎকৃষ্ট হবে, এখন যেভাবে চিন্তা ভাবনা করছি জান্নাতের সঙ্গে চিন্তা ভাবনা করব, না সেই চিন্তাধারা মূলত গলদ, এটা বিভ্রান্তিকর, সঠিক নয়। জান্নাত ভিন্ন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল নিয়ামত রেখেছেন যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে বিবরণ দিয়েছেন। দুনিয়ার আমির সাথে জান্নাতের আমির তো মিল নেই। মালা আইনুন রাআত, মালা আইনুন রাআত, যে কোনো চোখ যেটা কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যে সম্পর্কে কোনো কিছু শুনেনি, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরের মধ্যে যার কল্পনা কোনোদিন আসেনি। সুতরাং এটা হচ্ছে জান্নাতের মূল পরিচয়। সুতরাং এভাবেই চিন্তা করতে হবে, এভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দৃষ্টির যে বিষয়গুলো আছে, আমাদের শোনা যে বিষয়গুলো আছে, বা আমাদের কল্পনায় যে জিনিসগুলো আসতেছে, সেগুলোকে যদি আমরা জান্নাতের সাথে তুলনা করি তাহলে আমরা ভুল করব। আমরা জান্নাতের মর্যাদা এবং জান্নাতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এবং জান্নাতের নাজনীয় আমত যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এগুলোকে মূল্যায়ন করার বিষয়টা আমরা সত্যিকারভাবে বুঝতে পারবো না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা শেষে এসে জান্নাতে ঠেকলাম। জান্নাতের ভাবনা চিন্তা তো আমাদের পৃথিবীতে হয়, কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় কি এটা নয়, জান্নাতে যাবার মতো আমাদের প্রস্তুতি আছে কি না? ঘরে, বাইরে, সমাজে অষ্টপ্রহরের যে কর্মপ্রবাহ, সেখানে জান্নাতে যাওয়ার মতো উপাদান কতটা আছে? আসুন ভাবি এবং আত্মসমালোচনা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।